ভাবি, দেখি তো একটু চান্স পাওয়া যায় নাকি। এই যে সুন্দরী, কোথায় যাচ্ছ সোনা? শুয়োরের বাচ্চা, মেয়ে দেখলে মুখ দিয়ে লালা ঝরে। কোথায় যাচ্ছি তোকে বলতে যাবো বাঞ্চত? এই গাল মেরেছে, রাগ করছো কেন? চলো না সোনা, ওই ঝোপের আড়ালে দুজনে মিলে গল্প করি। বাঞ্চত, আমাকে একা পেয়ে জঙ্গলে নিয়ে পকপক করার ধান্দা ও আমি বুঝি না ভেবেছিস? সর এখান থেকে, যা বলছি। ডাকবো নাকি? লোকজন থেকে মার খাবো? এই গাল মেরেছে। না না, ওসবের প্রয়োজন নেই। এখান থেকে কেটে পড়ি ওরা। কি রে মা, আসতে এত দেরি হলো যে? এই দেখো না বাবা, রাস্তায় একটা ছেলে আমাকে একা পেয়ে পকপক করার ধান্দা করছিল। হ্যাঁ, সে কি রে? কি বলছিস কি? তারপর? তারপর আমি ওকে লোকজন দিয়ে মার খাওয়ানোর ভয় দেখিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। কি বলছিস? এ তো বড় চিন্তার বিষয় রে। এরকম হলে তোকে তো আর একা বেরোতে দেওয়া যাবে না। বলা তো যায় না কখন কি হয়ে যাবে, এ নিয়ে ভাবতে হবে দেখছি। আরে কে এটা? পরিতোষ নাকি? এতদিন পর যে। লেওরা, আমেরিকা থেকে কবে এসেছিস? এই তো 4-5 দিন হলো। তোরা সবাই ভালো তো? আর ভালো, এই গরমে বিচি চিপসে মাথায় উঠে গেল। হ্যাঁ রে পরিতোষ, শুনেছি আমেরিকাতে ভালো মালকড়ি কামিয়েছিস। ওই আর কি, সবই তোদের আশীর্বাদ। হ্যাঁ রে পরিতোষ, শুনেছি আমেরিকাতে রাস্তাঘাটে যেখানে সেখানেই পকপক হয়। আরে না না, সব জায়গায় ওসব হয় না। কিছু কিছু জায়গা আছে সেখানে হয়। তাই? তো তুই এক বছরে কজনের সাথে পকপক করেছিস? হ্যাঁ, তুইও পারিস, এত বয়স হয়ে গেল তাও এসব নিয়েই আছিস। তুই তো জানিস এসব বিষয়ে আমি কমই এক্সপার্ট। আগে তুই জোর করতি, তাই মাঝে মধ্যে একটু যেতাম। ও বাড়া, তুমি আমেরিকাতে কোনো বালি ছিটতে পারোনি? আমি হলে প্রতিদিন 2-3টেকে থাপাতাম। ধুর, ছাড় তো ওসব কথা। বল, তোর বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ, ওই আর কি। লেওরা আলু মার্কা বউ নিয়ে ডাল ভাত খেয়ে দিন চলে যাচ্ছে। আর তোর বাড়ির সবাই ভালো তো? এমনিতে সবাই ভালোই আছে, কিন্তু মেয়েটাকে নিয়েই একটু চিন্তায় আছি। কেন রে, তোর মেয়ের আবার কি হলো? আর বলিস না, কালকে রাস্তা দিয়ে যাচ্ছিল, কোন ছেলে নাকি বাজে বাজে কথা বলেছে। হ্যাঁ, বলিস কি? আস্তে না আস্তে ছেলেদের নজরে পড়ে গেল। এখন যা দিনকাল পড়েছে, তোর মেয়েকে একটু সামলেই রাখিস। বলা তো যায় না কখন কোন ফটকে ছেলে জঙ্গলে নিয়ে পকপক করে দেবে। হ্যাঁ রে ভাই, তাই নিয়েই তো চিন্তায় আছি। ভেবেছি মেয়েটার জন্য একটা বডিগার্ড রেখে দেবো। হ্যাঁ রে সেটা, তোর কাছে কোনো বিশ্বস্ত ছেলে নেই রে, যে মেয়েটাকে এসব ছেলেদের হাত থেকে গার্ড দিয়ে রাখবে? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, ও মাইনে আমি ভালোই দেবো। হ্যাঁ, টাকা পয়সা ভালোই দেবে? তাহলে শুয়োরের বাচ্চাটাকে কাজে লাগিয়ে দিই বাড়া। সারাদিন তো আমার অন্ন ধ্বংস করেই ঘুরে বেড়ায়। দেখি এই চান্সে কোনো কাজে লাগাতে পারি কিনা। কি রে, কিছু বলছিস না যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। আমারই তো একটা ছেলে আছে। ও তোর মেয়ের সাথে চললে কোনো ছেলে আর কিছু বলার সাহস পাবে না। হ্যাঁ, তোর ছেলে? তাহলে তো ভালোই হলো, আমাকে আর খুঁজতে হলো না, হাতের কাছেই পেয়ে গেলাম। ঠিক আছে সেটা, তাহলে তোর ছেলেকে নিয়ে আজ বিকেলে আমাদের বাড়িতে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে ছেলেকে বলছি। লেওড়া, আমি করবো গার্ডের কাজ আর মানুষ পেলো না। বাড়া, সারা জীবন বসে খাবো, তাও গার্ডের কাজ করবো না। করবি না মানে? তাহলে কি বাল ছিঁড়ে খাবি? বন্ধুকে কিন্তু কথা দিয়ে এসেছি, ভদ্র ছেলের মতো বিকেলে আমার সাথে যাবি। ভোদার বাল, তুমি কথা দিয়েছো যখন, তুমিই যাওগে, আমি যেতে পারবো না। যেতে পারবি না বাঞ্চো? বেরো তাহলে আমার বাড়ি থেকে। এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। লেওড়া, আমার ভাগের সম্পত্তি সব লিখে দাও, এখনই বেরিয়ে যাচ্ছি বাড়া। ঘষছি সম্পত্তির ভাগ নিবি তুই? দাঁড়া, সম্পত্তি তোর গার্ড দিয়ে ভরে দিচ্ছি। তুমি আমার ছেলেকে মারছো কেন? লেওরা মারবো না তো শান্তির ছেলেকে পুজো করবো? এত ভালো একটা কাজ দেখেছি, বাঞ্চত করবে না মারাচ্ছে, আবার বলে কিনা সম্পত্তির ভাগ দাও। তোর বাবা তো ঠিকই বলেছে ফুটো, শুধু তো একটা মেয়েকেই পাহারা দিতে হবে, তেমন কোনো ভারী কাজ তো আর করতে হবে না। হ্যাঁ, মেয়েকে পাহারা দিতে হবে? বাবা যে বললো গার্ডের কাজ। গার্ডের কাজই তো, পরিতোষ বাবুর মেয়েকে পাহারা দিতে হবে, যেন কোনো বাজে ছেলেরা ক্ষতি করতে না পারে। কি বলছো কি? মেয়েকে পাহারা দিতে হবে? আগে বলবে তো। এই না আমার বাবা, এতদিনে একটা উপযুক্ত কাজ খুঁজে এনেছো। চলো এখনই বেরিয়ে পড়ি, মালটাকে দেখে আসি। ইয়ে মানে তোমার বন্ধুর সাথে কথা বলে আসি।
পরিতোষ আমার অনেক ছোটবেলার বন্ধু, অনেক ভরসা করে দায়িত্বটা দিয়েছে। আজে বাজে চিন্তা না করে কাজটা মন দিয়ে করিস। দেখিস আবার আমার মান সম্মান ডুবিয়ে ফেলিস না। না না বাবা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মালটাকে আমি ভালো করেই পাহারা দেবো। ঠিক আছে ঠিক আছে, আর গার পাকামো না মেরে এবার চল। আরে পারা, সেই মাল তো। হাই বেবি, কি নাম তোমার? কোথায় যাচ্ছ সোনা? বাঞ্চু, আমাকে টন্টিং মারাচ্ছ শুয়োরের বাচ্চা? এই গান মেরেছে। কি হলো বাড়া, আবার দাঁড়িয়ে পড়লি কেন? এই না, কিছু হয়নি তো, চলো চলো। হ্যাঁ রে সেটা, তোর ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গেছে। তোর মনে আছে এই তো সেদিন পাট খেতে পকপক করতে গিয়ে ধরা পড়েছিলি? আরে চোদন, কি বলছো কি? বাবা পকপক করতে গিয়ে ধরা পড়েছিল? তাই তো বলি বাড়া, আমার এই লাগালাগি স্বভাব এলো কোত্থেকে? কেন তুই জানিস না পাট খেতে ধরা পড়ে তো তোর মাকে বিয়ে করেছে? তাছাড়া তোর বাপ যে মাল ছিল, তোর মাকে কি আর সহজে বিয়ে করতো? বাদ দে সব কথা, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ কাকু, মালটা কোথায়? মানে তোমার মেয়ে কোথায়? ওরা তো বাড়িতে নেই, মামা বাড়িতে গেছে। কালকে পিকনিক হবে, তুমি একেবারে কালকে সকালে পিকনিক স্পটেই চলে এসো। ও বাড়া, নেই? তাহলে আজকে মালটা দেখা হলো না। আচ্ছা ঠিক আছে কাকু, এখন তাহলে আমরা যাই। বাবা, আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, তুমি একটু খেয়াল রেখো তো, কেউ যেন ঘরে ঢুকে না পড়ে। আচ্ছা ঠিক আছে, যা। রান্নার আয়োজন সব জোগাড় হয়েছে তো পাতলা? হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকটা ঠিক সামলে নেব। জলের ব্যবস্থা হলো কি না? মেয়েটা বেরোলে দেখতে যেতে হবে। কাকু, আমি এসে গেছি। কই বাড়া কই, তোমার মেয়ে কোথায়? এসে গেছো বাবা, ঠিক টাইমে এসেছো। আমার একটু কাজ আছে। ওই যে ওই ঘরে আমার মেয়ে আছে, তুমি ওকে পাহারা দাও। ও বাড়া, ওই ঘরে? আচ্ছা ঠিক আছে কাকু, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। যাই বাড়া, মালটাকে দেখে আসি। আরে বাড়া, কি খাসা মাল রে বাড়া, মনে হচ্ছে এখনই থাপিয়ে দিই বাড়া। কেটে 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 একই শুয়োরের বাচ্চা, তুই এখানে? এই গাল মেরেছে। বাঞ্চত, তুই আমার পিছু নিয়ে এখানেও চলে এসেছিস? দাঁড়া, তোর গাল মারছি আজকে। বাঁচাও বাঁচাও, বাবা বাঁচাও আমাকে, বাঁচাও। গাল মেরেছে। না না, বাঁচাও বাঁচাও। কি হয়েছে কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? বাবা, এই সেই শান্তির ছেলে যে আমাকে জঙ্গলে নিয়ে পকপক করতে চেয়েছিল, আবার এখন আমার সর্বনাশ করতে এসেছে। কি বলছিস কি? এসে শান্তির ছেলে? বাঞ্চত, তুই জেনে শুনেই আমার মেয়ের সর্বনাশ করতে এসেছিস, বস্ত্রী। লাগছে লাগছে। কি ব্যথা! মালটার বোধহয় জ্ঞান ফিরেছে। আমি কে? নাম কি আমার? কিছু তো মনে পড়ছে না। আমি কোথায়? তোমার মনে পড়ছে না কিছু? তুমি তো হসপিটালে। আমি হাসপাতালে? তাহলে কি আমি ডাক্তার? হ্যাঁ বাড়া, মনে পড়েছে, এই তো ইনজেকশন, ডাক্তারই তো আমি। এই রে, মালটা বোধহয় মার খেয়ে পাগল হয়ে গেছে। এসো বাড়া, এসো, এখানে শুয়ে পড়ো, তোমার চিকিৎসা করে দিই। এই গাল মেরেছে, ছাড় পাগল, ছাড় আমাকে, ছাড়। শুয়ে পড় বলছি, ইনজেকশন দেবো বাড়া। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও।